ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম ত্রিপুরা স্টেট গেমস আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হতে চলেছে। মোট 18টি ইভেন্ট নিয়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে আগরতলার এনআরসিসি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর রতন সাহা সহ কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ক্রীড়াবিদ এই স্টেট গেমসে অংশ নেবেন। ইতিমধ্যে প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আয়োজকদের মতে এই গেমসের মাধ্যমে রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের সামনে আনার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য। আগামী 22, 23, 24 তারিখ আমরা প্রথমবারের মতো স্টেট গেম করতে যাচ্ছি এবং 18টা ডিসিপ্লিন নিয়ে আর তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে, একটা বেলুনিয়া নর্থে, এদিকে ধর্মনগর সাউথে এবং ত্রিপুরা আগরতলা, এই তিনটা জায়গায় নিয়ে আমাদের প্রথমবারের মতো স্টেট গেম হতে চলছে। 22 তারিখ এটা ওপেনিং হবে দশরথ দেব স্টেডিয়ামে। এখানে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা এবং অন্যান্যরা উপস্থিত থাকবে এবং বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি এটাকে সাকসেসফুল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। খুব অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আমাদের যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব। প্রথমবার কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করুন, এটা আগামী দিনে যাতে আরও বড় করে করতে পারি। এবার প্রথমবার জায়গা এবং মাঠের সংকলনের জন্য আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছি, অন্যান্য জায়গায় করছি। আমাদেরও ইচ্ছে ছিল, আমাদের কমিটির ইচ্ছে ছিল একই জায়গায় সব গেম করা, কিন্তু আমাদের থাকার জায়গার অভাবে মানে এতগুলো প্রায় 3000 ছেলে মেয়েকে রাখা আমাদের পক্ষে আগরতলা শহরে খুবই কঠিন ব্যাপার ছিল, যার জন্য আমরা খেলাগুলোকে পিছিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া আগামী দিনে হয়তো এগুলো সরকারের সাথে কথা বলে, আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারের সাথে কথা বলে থাকার ব্যবস্থাটা এখানে করতে হবে। মাঠের কোনো এখনও সমস্যা নেই, প্রচুর মাঠ হয়েছে, একের পর এক মাঠ হয়ে যাচ্ছে, কিন্তু থাকার সমস্যা। বড় টুর্নামেন্ট করতে গেলে হয়তো ইন্ডিভিজুয়াল যে কোনো একটা খেলা করতে গেলে এখন সুবিধা যে করা যাচ্ছে, কিন্তু 18টা ডিসিপ্লিন আগামী দিনে হয়তো 18টা জায়গায় 24টা হতে পারে, 25টা হতে পারে, তখন আমাদের আরও জায়গার অসুবিধা হবে। আর এত তাড়াতাড়ির মধ্যে সামনে এখন পরীক্ষা আছে আর বাজেটও এসে গেছে, সেই জন্য আমাদের তাড়াতাড়ির মধ্যে এই খেলাটা আমাদের বিফোর পরীক্ষার আগেই আমাদের খেলাটা শেষ করতে হবে, নাহলে বাজেট আমাদের 31 মার্চ পেরিয়ে যাবে, তখন আবার আমরা করতে পারবো না। তার জন্য আমরা এটা করছি। আর আপনারা সকল ত্রিপুরাবাসীকে বলবো, ঐতিহাসিক যে প্রথমবারের মধ্যে যে হতে চলছে, সেখানে যেন সকল ত্রিপুরাবাসীর যারা ক্রীড়ামোদী এবং অন্যান্য যারা আছেন তারা যেন সেদিন উপস্থিত থাকে, এটাই আমার। ওপেনিং অনুষ্ঠানে আমাদের চিফ মিনিস্টারকে বলা হয়েছে, আর প্লাস ক্রীড়ামন্ত্রী তো থাকবেই। এছাড়া আমরা উষাকে বলেছি, ওনাকে একটা পাঠিয়েছি আমরা ইনভিটেশন, এবং স্পোর্টস মিনিস্টারকেও পাঠিয়েছি, এখন পর্যন্ত রিপ্লাই আসেনি। ওনারা আমাদের একটা সুন্দর ইনভিটেশন পাঠিয়েছি দুজনকেই, ওরা এখনও কনসেন্ট দেয়নি। পিটি উষার হাজব্যান্ড মারা গেছেন, উনি হয়তো নাও আসতে পারে, তবু আমরা চেষ্টা করছি, ওনাকে পাঠিয়েছি, নিয়ম অনুযায়ী ওনাকে পাঠাতে হয়, সেই জন্য পাঠিয়েছি। আর আমাদের বলেছি স্পোর্টস মিনিস্টারকে, সেন্ট্রালের যে স্পোর্টস মিনিস্টার ওনাকে পাঠিয়েছি, দেখা যায় যে উনি আসলে তো আমাদের আরও ভালো হবে। আর এছাড়া আমাদের এখানকার যারা আছেন তারা প্রত্যেকেই থাকবে। ত্রিপুরার ক্রীড়া জগতের এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে 22শে ফেব্রুয়ারি। ওই দিন প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব
মার্চ ফার্স্টে অংশগ্রহণ করবেন আমাদের বাদারঘাট স্টেডিয়ামে। একটু আগে আমাদের চেয়ারম্যান রতন সাহাজি বললেন। আমি বলছি যে 18টি গেম কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন গেম হবে এটা আপনাদের একটু আমরা বলে দিচ্ছি। কারণ ওপেনিং বা 2টায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উদ্বোধন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। ইতিমধ্যে আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় কনসেন্ট দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের যিনি অলিম্পিকের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা নর্থ ইস্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জন এফ কাশিয়ান স্যারও আসবেন। তাছাড়া পিটি উষা ম্যাডাম যিনি সভাপতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে, উনি বর্তমানে বার্লিন আছেন, জানেন ওখানে একটা স্পেশাল অলিম্পিক হচ্ছে। উনি সম্ভবত আসতে পারবেন না। আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে রতন সাহাজির সঙ্গে, উনি একটা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন আমাদের এখানে। তাছাড়া আমরা যেটা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় স্পেশালি ইনভাইট করেছে মনসুখ মান্ডভিয়া স্যারকে, ভারতীয় ক্রীড়ামন্ত্রী যিনি, উনি জানি না ওনার প্রোগ্রাম শিডিউল কি, মেবি আসতেও পারে, আমরা পেয়ে যাবো ইতিমধ্যে। কিন্তু উদ্বোধক হিসাবে আমাদের খেল প্রিয় জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এটা উদ্বোধন করবেন। যে 18টা গেম হচ্ছে তার মধ্যে 4টি ডিস্ট্রিক্ট মিলে 18টা গেম হচ্ছে। বিশেষ করে সুদূর আমাদের নর্থ ত্রিপুরা যেখানে ধর্মনগর, ওখানে খোখো খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সাউথ ত্রিপুরাতে বেলোনিয়াতে ফুটবল গেম অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া মাতা ত্রিপুরেশ্বরী যে গোমতী ডিস্ট্রিক্টে কবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছে। বাকি রেস্ট অফ 15 গেমস মানে 18টি ডিসিপ্লিনের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে হচ্ছে। তার মধ্যে NSRCCতে হচ্ছে জুডো, টেবিল টেনিস, বক্সিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিক্স। কলেজ টিলাতে হচ্ছে তাইতলন এবং স্টেট টেনিস কমপ্লেক্স মালঞ্চ নিবাসে হচ্ছে টেনিস, আসাম রাইফেলসের স্কোয়াশ, BSF শালবাগানে হচ্ছে গল্ফ। এই মিলে বাদারঘাট স্টেডিয়ামে হচ্ছে হকি, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল। এই মিলে 18টি ইভেন্ট হবে। আমরা এটাকে সুসম্পন্ন করার জন্য আমরা একটা শক্তিশালী অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের জনপ্রিয় খেলপ্রেমী মুখ্যমন্ত্রীকে প্যাট্রন ইন চিফ করা হয়েছে। তাছাড়া আমাদের খেলদরদি ক্রীড়ামন্ত্রী অনারেবল ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার টিঙ্কু রায় সাহেবকে চেয়ারম্যান করে একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এখানে যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হিসাবে আমাদের চেয়ারম্যান অ্যাডভাইজারি বোর্ডের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন শাহ মহোদয়কে করা হয়েছে, মনোনীত করা হয়েছে। এবং আমাদের ডিপার্টমেন্টের যিনি জয়েন্ট ডাইরেক্টর পাইমং স্যার, ওনাকে এই টুর্নামেন্টের চিফ কোঅর্ডিনেটর করা হয়েছে।